কই কই কোনে মারামারি করছে? ওদের আবার কি হলো? এই মারামারি করছিস কেন? এই থাম, ছাড় শালা এই ছাড় ছাড় ছাড়। চাচা, ওর দোষ ছেলেবেলে প্রতিবন্ধী হয়, সেই দোষ আমার ব্যবসার বাড়ি দিচ্ছ। এই তুই থাম, আগে মাথা ঠান্ডা কর। এই দাঁড়া, এই ছায়ে দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, আগে কথা শুনে নি। আগে দুইজন বসে একসাথে আলাপ আলোচনা কর। 10টা বছর ধরে দেখছি তোরা দুইজন একসাথে ব্যবসা করছিস, কোনোদিন গন্ডগোল দেখলাম না। আজ তোদের কিসের গন্ডগোল? আমার তামাক ব্যবসা হারাম করলো কি জন্য? এই সাগর, তুই ওর ব্যবসার হারাম করছিস কি জন্য? তুই তো ওই ব্যবসাই করিস। ওর সাথে আমি এই তামাক ব্যবসা করে নিঃস্ব হয়ে গেছি। মানুষ যে কয় প্রতি সিজনে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করি, এই টাকা কোন দিক দিয়ে আসে কোন দিক যায় কিছুই টের পাই না। আমার সাইডে ছেলে পেলে আছে, সাইডে ছেলে পেলেই প্রতিবন্ধী, আর আমার শালা একখান আছে সারাদিন বিড়ি গাঁজা খেয়ে বেড়ায়। আমি এক হুজুরির কাছে গিয়েলাম, সে আমার সব কথা খুলিয়ে কয়েছে। আচ্ছা, এই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যবসায় বরকত আছে, তবে সেই ব্যবসা কিন্তু ক্ষতিকর জিনিসের ব্যবসা না। এই তামাক মানুষের ক্ষতি করে, এই তোমার নিজের ক্ষতি করবে, পরিবেশের ক্ষতি করবে, গোটা মানুষের ক্ষতি করবে। আর এই ক্ষতিকর জিনিসের ব্যবসা করাও হারাম। এভাবে তো কোনোদিন ভেবে দেখিনি। আমি তো জানতাম তামাক ব্যবসা মাকরু। তামাক ব্যবসা মাকরু না? ওই জর্দাখোর পানখোর বিড়িখোর হুজুরির ওয়াজ শুনলেই তোমার কাছে তামাক ব্যবসা মাকরুই মনে হবে। তুমি যদি এতই বুঝতে না, এই ঘুষ আশ করতে না। তোর জন্য আমার 10টা বছর নষ্ট হয়েছে। তুই তো তাহলে ঠিকই কইছিস, আমি তো এতদিন ভুলের ভিতরেই ছিলাম। তুই আমার মাফ করে দে ভাই, আর এভাবে বলিস না। আজকে তো এই ব্যবসা বাদ দিয়ে দেবো।